আজকে জুন মাসের 17 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, যেটা সাদা পাথর। এর সাথে মাসিক কিস্তি আছে, সাদেক সত্তর আছে, সেলিম রহমত থেকে সেলিম আছে, তারপরে ঢাকা থেকে আছে তারপরে আমাদের সাথে আছে। আমাদের এই বিষয়টা বলতে হয় যে আমি অনেকে বলে যে তোমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির ভিতরে এই সম্মুখ গুরু রসুলকে কেবলা করে ওই রূপে আল্লাহকে সেজদা আদম সেজদার এই বিষয়টা বাদ দিলে কি ধর্ম হয় না? এই ধরনের একটা প্রশ্ন আমার কাছে অনেকেই করে। তো সেক্ষেত্রে আমি বলতে গবেষণা করে দেখলাম যে আল্লাহ বিশ্বাস করতে গেলে আল্লাহ পাকের 4 অবস্থায় বিশ্বাস করা লাগে। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলছে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাকের অবস্থানগত ভাবে বিশ্বাস করতে গেলে 4টি অবস্থায় আল্লাহকে বিশ্বাস করা লাগে। একটা আদিতে আল্লাহ ছিল, সবার শেষে আল্লাহ থাকবে, আল্লাহ পাক গোপনে আছে, আল্লাহ পাক প্রকাশ্য আছে। এই প্রকাশ্য আল্লাহটাকে আমরা আদি আল্লাহ বিশ্বাস করছি, গোপনে আল্লাহ বিশ্বাস করছি, সবার শেষে আল্লাহ থাকবে বিশ্বাস করছি। কিন্তু প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে গেলে প্রকাশ্য আল্লাহকে বিশ্বাস করতে গেলে প্রকাশ্য আল্লাহকে প্রথমে সেজদা দেন। এই জন্য আমাদের এই প্রকাশ্য আল্লাহ যেখানে সেজদা হবে সেখানে মাসুম চিস্তি, বুঝতে পারছো কথা? জোরে বলছি, এখানে শব্দটাই তো প্রকাশ্য আল্লাহর হাত। তাহলে আমার আল্লাহ ঠিকানা করা হলো, আল্লাহ পাক তার প্রতিনিধি পাঠাইলো মানুষকে। সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলছে খলিফা। জমিনে আমি আমার প্রকাশ্য অবস্থানকে ব্যক্ত করার জন্য আমি ব্যক্ত হব না, আমার প্রতিনিধির মাধ্যমে আল্লাহ ব্যক্ত হবে। তাই তো সেই প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আদম তৈরি করলো, যে আদমের পরবর্তী প্রত্যেকটা রসুল আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করছে। তো আল্লাহ পাকের প্রতিনিধিত্ব যে রসুল, সেই রসুলটা হবে প্রকাশ। যেহেতু আল্লাহ প্রকাশ হওয়ার জন্য রসুল ব্যবস্থা, প্রতিনিধিত্বের ব্যবস্থা, তাই তো? তাহলে সেই জায়গায় রসুল যদি অবর্তমান থাকে আল্লাহ পাকের প্রকাশ কি করে হবে? এই জন্য আল্লাহ পাকের প্রকাশ অবস্থান ব্যক্ত করতে গেলে যে রসুল, যে প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হবে, তিনি প্রকাশ্য বিদ্যমান থাকবেন, দণ্ডায়মান থাকবেন। তাই প্রকাশ্য দণ্ডায়মান আদমের হাত আল্লাহর হাত, আদমের চেহারা আল্লাহর চেহারা, প্রকাশ্য প্রতিনিধিত্ব করার জন্য ফেরেশতারা আদমের ভিতরে প্রকাশ্য আল্লাহকে বিশ্বাস করে সেই বিশ্বাসের প্রমাণ স্বরূপ সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলো যে আদম হচ্ছে আল্লাহ পাকের বহিঃপ্রকাশ। ঠিক ইসুফ আলাইহিস সালামের সময় ইসুফ আলাইহিস সালামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পায়ে করে ওই স্বয়ং আল্লাহ বিশ্বাসের বহিঃপ্রকাশ স্বরূপ সেখানে সেজদা দেওয়া হলো। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে, সূরা আল ফাতির 17 নম্বর আয়াত অনুসারে ওখানে প্রকাশ্য আল্লাহ পাকের দণ্ডায়মান অবস্থাকে ব্যক্ত করতে গিয়ে, প্রকাশ করতে গিয়ে, বিশ্বাসটাকে প্রমাণ করতে গিয়ে সেখানে সেজদা দেওয়া লাগছে। তাই আমরা আমাদের সে প্রকাশ্য আল্লাহ পাকের অবস্থান, আদমকে ওই সেজদা করার একজন সমগ্র রসুল, সেই রসুলের হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ভিতরে, আল্লাহর ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহকে বিদ্যমান দণ্ডায়মান অবস্থায় বিশ্বাস করি, তাই সেখানে সেজদা করি। যারা আদমকে আল্লাহকে সেজদা করে না, বর্তমান সম্মুখীন রসুল বিশ্বাস করে না, যারা রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে না, যারা রসুল চেহারার ভিতরে আল্লাহ দর্শন করে না, তারা আল্লাহ পাকের প্রকাশ্য আল্লাহ বিশ্বাসটাকে গ্যাপ রেখে অবিশ্বাসী থাকলো। আল্লাহ পাকের সূরা হাদীদের 4 নম্বর আয়াতের একটা অংশ যদি কেউ অস্বীকার করে, তাহলে কোরআনের একটা আয়াত অস্বীকার করা হয়ে যায়। আর একটা আয়াত অস্বীকার করলে পুরাণ অস্বীকার করা হয়। আর পুরাণ অস্বীকার করলে আল্লাহ পাকের প্রতিভু আল্লাহ পাকের স্বীকারোক্তিকে অস্বীকার করা বলবো। তাহলে আমরা সম্মুখ গুরু রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করে, ওইটা প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে ওই প্রকাশ্য আল্লাহ পাকের বিশ্বাসটাকে বাস্তবায়ন করি। যারা আদমকে সেজদাকারী নয়, তারা প্রকাশ্য শয়তানের অধিকারী আর শয়তানের অধিবাসী। আর শয়তানের অধিবাসীরা কাফের। এই কাফেরদের দল পরিত্যাগ করে বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, জারতুশি, হিজবুত তাহরীর, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টিভি, বাগিচি, বাদারা, মস্কাটা, যত সমস্ত পাখিধারী আছে গো, এরা সব আদম সেজদা বিরোধী শয়তানের অনুসারী কাফের। এদের দল পরিত্যাগ করে সূরা হাদীদের 3 নম্বর আয়াতের প্রকাশ্য আল্লাহ পাকের অবস্থানকে ব্যক্ত করতে গেলে, স্বীকার করতে গেলে প্রকাশ করে সেখানে মানে নিয়ে বিশ্বাস করে সেজদা দেওয়ার এই বিষয়টাকে
সামনে আনতে গেলে আদম কবে সেজদা করে একজন সম্মুখ রসুলের কাছে বাদ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহর ওই চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে স্বপ্নে আল্লাহ দর্শন করলে সে আল্লাহ দর্শনকারী হয়ে গেল, সে আল্লাহ পাকে স্মরণ করতে পারলো। এই জন্য এই বিষয়টাই আদি থেকে আদম আলাইহিস সালামকে তাফসীকার দেখানো হয়েছে বেহেশতের ভিতরে। ঠিক তদ্রুপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বয়ং আল্লাহ পাহাড়ের পদদেশে সূরা নজমের 6 নম্বর আয়াতের প্রেক্ষাপট দেখিয়ে বিশ্বাস করাইছে। এরকম ভাবে মুসা আলাইহিস সালামের কাছে তুমি পাহাড়ে এসে হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে। সেখানে আল্লাহ পাকের স্বয়ং অবস্থান হচ্ছে। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির চেয়ারের থ্রুতে আমার বাড়ির উঠানে স্বয়ং নিজাম থ্রুতে স্বয়ং আল্লাহ চেয়ারে বসে পরবর্তীতে এসে দেখলাম যে নিজামের চেয়ার নেই, ওটা আল্লাহ আমাকে দর্শন দিয়েছিল। এইভাবে আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে যারা বাদ দিয়ে সেখানে সেজদা ভক্তি দিয়ে পূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে আরো সাজিন থেকে ওই প্রকাশ্য ওই গোপন আল্লাহ আদি আল্লাহ ও সেই অন্ত আল্লাহ, সেই আল্লাহ তোমার কাছে প্রকাশ হবে তোমার গুরু রসুল থ্রুতে। জয়